ইন্দোনেশিয়া জাকার্তা শহরে এসে দেখলাম যে একটা মোটরসাইকেলটাতে আমারও খুব কৌতূহল লাগলো। যদিও এখান থেকে আমি একটা চা খাইছি। তো মোটরসাইকেল শুধু যানবাহন না, এটা জীবিকার একটা পথা অবলম্বন করতে পারে যদি কেউ চায়। এই যে এই লোকটি জাকার্তায় যে নতুন একটা মোটরসাইকেল, সে এখানে বসে কত ধরনের কফি কফি বিক্রি করতেছে এবং আমরাও খাইছি। দাম একদম একদম কল্পনার অতীত, মানে বাইরে ফুটপাতে যে দাম অন্যান্য জায়গায় এই শহরের মধ্যে সে একই জিনিস সে বিক্রি করতেছে এবং একই দাম। মানে বাইরে আমরা খাইছিলাম 10,000, স্টার্লিং। সো হ্যাঁ, সো এই জায়গায় আসার পরে তার কাছে কফিটা সে এখানে আইস কফি সহ, এখানে নুডলস আছে, বিভিন্ন আইটেমের কফি আছে, মাইলো আছে, হ্যাঁ, সুগার, এখানে আইস কফি দিয়ে সে সব কিছু বিক্রি করতেছে। আশ্চর্য লাগলো যে সে শুধু মোটরসাইকেলটা আমরা শুধু যানবাহন নয়, এটা একটা জীবিকারও ব্যবস্থা সে বানিয়ে নিয়েছে। চলতে ফিরতে একটা মোটরসাইকেলের মধ্যে কিছু ধরে যে সে একটা আইস কফি বানাইতেছে। আসলে আমাদের দেশে যারা পারে তারা তো ইচ্ছা করলে এরা পারে যে এরকম একটা এই মোটরসাইকেলের পিছনে তারা জীবিকা অর্জন। এবং দেখেন এই জায়গায় কত নিট অ্যান্ড ক্লিন। এবং সর্বোপরি একটা জিনিস আমার ভালো লাগছে, সেইখানে তো লোকজনের চা কফি খাওয়ার পর দেখেন ওখানে সে নিজের ব্যবস্থাপনা, ওই যে একটা গার্বেজের রেখে দিচ্ছে ওই জায়গায়, সে ময়লা ফেলাইতে, তার মানে সে এখানে কোনো কিছু ময়লা ফেলাইতে দিবে না। কারণ মানুষ অনেকে ভুল করে ফালায়, কিন্তু এই বিল্ডিং এর নিচে তার সাথে কন্ট্যাক্ট পাবে, সে যদি ময়লা পরিষ্কার না করে তাহলে তাকে এখানে বসতে দেবে না। যাই হোক, এইটা দিয়ে আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো কি, একটা শিক্ষণীয় ভিডিও। বাংলাদেশে যারা মোটরসাইকেল চালান তারা দেখেন কিভাবে নিজের মোটরসাইকেলকে একটা জীবিকার অর্জনের একটা পন্থা অবলম্বন করতে পারেন। এটা সবাইকে একটু চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ রইল। তা ঠিক আছে, এরকম নতুন যদি আর কোনো কিছু পাই অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করে জানাবো। টিল দেন, আল্লাহ হাফেজ।